ওয়াও, এটা কি ডাব নাকি? দেখতে আমলকি। ডাব ডাব লাগে। আমলকি? আমলকি। আমলকি এত বড় হয় নাকি ভাই? এটা আপনার হাইব্রিড আমলকি, 12 মাসিটা। হাইব্রিড বললে তো মানুষ খালি বড় বড় জিনিস কি হাইব্রিড হয়? জি। হাইব্রিড মানে তো উচ্চ ফলনশীল। এটা ফল দেখতে পাচ্ছেন আপনি কি পরিমাণ ফল আসছে আমাদের এই গাছে, এবং ছোট ছোট ফলও আছে গাছের পাতার তলে তলে। পাতার আড়ালে, জি জি। পাতার আড়ালে কি পরিমাণে ধরে আছে ফল! এটা আপনার 12 মাসিটা। 12 মাসি? জি, 12 মাসি। সারা বছর কি এভাবে ফল ধরে থাকবে? সারা বছর ফল আসবে এই গাছে। সারা বছর আসলে? হ্যাঁ, 12 মাস। কি কোন, এরকম ফল যদি সারা বছর আসে, জি আমাদের বাসার মা বোনরা জি। তো এই গাছের জন্য পাগল হয়ে যাবে। তা তো অবশ্যই। তাহলে তো আপনার গাছে থাকার কথা না, পাগল হয়ে তো গাছ নিয়ে যাওয়ার কথা। আমার গাছ ছিল এখানে দুইটা, একটা বিক্রি করছি পরশু দিনকা। এটার তো মনে করেন সেম ফলই ছিল, ওটা আবার এরকম গুটি ছিল আর অনেক ভরা। ওই জন্য ওটা বিক্রি হয়ে গেছে। ওটা বিক্রি এখন হয়েছে। এটার দাম চান কত? এটা 70,000 টাকা। 70,000 টাকা জি। দাম চেয়েছে এই আমলকি। আমলকি। জি। তোমার নাম কি? মোহাম্মদ সাজিদ আহমেদ। মোহাম্মদ সাজিদ আহমেদকে এবং এই সুন্দর আমলকিরা গাছটা পাওয়ার জন্য চলে আসুন ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি, 60 এবং 61 নম্বর স্টল। জি 60 এবং 61 নম্বর স্টলে এরকম বড় বড় আমলকি ঝরে আছে গাছে। জি। দাম কত? 70,000। 70,000। জি। এখন অনেকের তো 70,000 টাকা নাই, তার জন্য কি ছোট গাছ টাছ আছে? তার জন্য ছোট গাছ আছে, ধরেন আপনার ফল ছাড়া 1 বছর সময় লাগবে ফল আসতে। হ্যাঁ, কয় টাকা? ওটার দাম হচ্ছে আপনার 600 টাকা। 600? জি 70,000 টাকা দিয়ে যদি আপনি কিনতে না পারেন, জি 600 টাকাতে কিনবেন, জি। এরকম বড় বড় হবে 1 বছর পরে? সেম। ভাই তাহলে তো এটা কিনাই ভালো, যে এটা তো এখন ফল আছে, আর কদিন পরে থাকবে না, 1 বছর পরে হবে। জি, একটু আর সময় লাগবে আর কি, 1 বছর। আপনি যদি 600 টাকাতে একটা চারা কেনেন, সে 1 বছর পরে এরকম বড় বড় হবে। জি 2 বছর পরে অনেক হবে, এরকম 5-6 বছর পরে জি। তখন এরকম ভাইদের আর খোঁজার দরকার নেই, আপনি বিশাল সুন্দর এক আমলকির গাছের মালিক হয়ে যাবেন। সেটাই। সেটার দাম হয়ে যাবে 70,000 টাকা। এই পাশে একটা আছে যে ছোট দামে। এইটা আবার কি গাছ? এটা হচ্ছে আপনার জাপানের পার্সিমন ফল। পার্সিমন? জি। এটার দাম কত? এটার দাম 15,000 টাকা। 15,000? জি পার্সিমন 1 কেজির দাম কিন্তু 700-800 টাকা। আবার কখনো কখনো একটু সিজন অনুযায়ী 1200-1500 টাকা হয়। জি। তো এইটা কি মিষ্টি তেঁতুল এটা নাকি? মিষ্টি তেঁতুল থাইটা। মিষ্টি তেঁতুল থাই? জি। থাই মিষ্টি তেঁতুলের ছাড়া। এটা কত করে দাম? এটা 30,000 টাকা। 30? জি। 70,000, 30,000? আমার মিষ্টি মাশাআল্লাহ। তেঁতুল ধরাই আছে গাছে, দেখতে ওই পারতেছেন। যে মিষ্টি তেঁতুল ধরে আছে, কিন্তু ওটা এবং তো পর্যাপ্ত পরিমাণ ফুল আছে। সারা বছর হবে? হ্যাঁ, 12 মাসিটা এটা। 12 মাসই হবে? জি ভাই আসলে এই স্টলে কিন্তু হরেক রকম গাছ আছে, আর এই কারণেই দেখুন অনেক কাস্টমারও আছে। হ্যাঁ, এই দেখুন ওই যে কাস্টমার আসতেছে, ওইদিকে তাদের ভিতরে কিন্তু বেচা কিনা করছে। আমরা আসছি এদিকে ভিডিও করতে, এদিকেও মানুষজন চলে আসছে দেখতে। তার মানে কত প্রকারের গাছ নিয়ে সাজাইছেন এই ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি। অনেক আইটেমে ধরেন আমের জাত আছে আমার এই স্টলে, ধরেন কমপক্ষে 50টার উপরে। 50টার উপরে? জি। হ্যাঁ, তারপরে? দেশি বিদেশি সব আইটেম নিয়ে আমাদের সাজানো। হ্যাঁ, সব আইটেমে আছে আমার কাছে কম বেশি। তারপর আর কি কি আছে? আপনার যদি এই যে দেখুন, এই যে বিদেশি ফল আছে আপনার, রামবুটান, পার্সিমন, ডুরিয়ান, এগুলো সব ধরনের গাছই আছে। মাম্মি সবেদা আছে। এটা কি গাছ? এটা হচ্ছে আপনার সুইট সান্তল। সুইট সান্তল? জি। সুইট সান্তলে কি ওই গাছের ওটা ফল ই করে রাখছে কেন গিরে? ওইটা জানি পরে না যায় আর কি, যে বাধা আছে মুসুরি দিয়া। মানে খুলে পড়ে যায় নাকি? ফলি পরে যায় না, ধরেন পোকামাকড়ে আক্রমণ করতে পারে, এর জন্য যে গাড়িতে এভাবে আনা ছিল তো, এই জন্য এটা খোলা হয়। ও আচ্ছা আচ্ছা জি। আচ্ছা, বুঝতে পারছি। তো অনেকগুলো ফল আছে ওই যে লাল লাল ই দিয়ে বাঁধা। এই গাছ দাম কত চান? এটা আপনার 20,000 টাকা। 20,000? জি 70, 30, 20? 20। আর কি দামি গাছ আছে আপনাদের? আপনার এই যে 12 মাসি থাই মিষ্টি কদবেল আছে। থাই মিষ্টি কদবেল? জি, 12 মাসি দা। এটা কেমন দাম? এটা 20,000 টাকা। 20,000? জি। এই যে আমার পাশে আছে পেঁপে, এটার দাম কত? এটা পড়বে আপনার 2500 টাকা। এটা আপনার রেড লেডি পেঁপে। রেড লেডি পেঁপে? এই রেড লেডি পেঁপে আপনারা যদি দেখতে চান, কৃষিবিদ শফিউল আজম ভাইয়ের ভিজিটিং কার্ডটা দেখুন। উনি বাংলাদেশে এই রেড লেডি পেঁপে এনে ভিজিটিং কার্ড বানিয়ে মানুষকে ঘুরে ঘুরে দিত। ভাই, এক পাশে রেড লেডি পেঁপের ছবি, আর এক পাশে তার মোবাইল নাম্বার, তার ঠিকানা দিয়ে দিত। এগ্রিভিশন বাংলাদেশে রেড লেডি পেঁপে যাত্রা নিয়ে আসে, খুব ভালো। এবং 5 স্টার হোটেলগুলোতে কিন্তু রেড লেডি পেঁপে খুবই চলে। এখন কিন্তু সব জায়গায় পাওয়া যায়।
এখন কথা হলো যে যদি আমরা এই 2500 টাকার চারাটা না নিই, জি। কম দামে কত চারা কম আছে? দামি আমার কাছে ছোট চারা আছে 100 টাকা। 100 টাকার জি পেঁপের চারা, জি, রেড লেডি পেঁপে। এই যে এখানেই আছে, এই যে ও রেড লেডি পেঁপের চারা, অনেক চারা আছে, 100 টাকা করে নিয়ে যাবেন। নিয়ে ছাদে এরকম বড় জিও ব্যাগে অথবা ড্রামে অথবা টপে। টবে লাগিয়ে দিবেন। আচ্ছা, এটা কি পেয়ারা? এটা পেয়ারা। আর এই পেয়ারার এই পাশে এটা কি? এটা হচ্ছে আপনার এবিউ ফল। এটা কি? এবিউ এটা আপনার থাইল্যান্ডের জাত। থাইল্যান্ডের? এটা ফলটা খুবই সুস্বাদু এবং আচ্ছা, মিষ্টি। এই দিক দিয়ে আসতে হবে ক্যামেরা ভাই, এদিকে চলে আসুন। এই সাইড দিয়ে গেলে অ্যাভিউ ফল। আমি এই ফলটার নাম আমি আগে কোনোদিন শুনি নাই। হ্যাঁ, পাওয়া গেছে, রোজ নিয়ে চলে যান। এই যে অ্যাভিউ ফল, এই ফলটা মনে হয় আমার রহিম স্যারের ওখানে আছে। কি ওই যে খাই কিভাবে এটা? এটা আপনার কেটে খাইতে হবে, ভিতরে নারকেলের শাঁস আছে না, হ্যাঁ, এই শাঁসের মতো ওইটা খেতে হবে, খুবই নরম এবং মিষ্টি প্রচুর পরিমাণ। ওকে, তাহলে আমি দেখেছিলাম আমার রহিম স্যারের ওখানে আছে। এই স্যারটা কত করে গেছেন? এটা 20,000 টাকা। 20,000। জি 20,000 টাকা। এই ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি দুইটা স্টলের নিয়ে আর কি তারা স্টল সাজিয়েছে। এবং দেখুন আমাদের পিছনে, আচ্ছা আমার সামনে একটা ছোট ছোট ফল দেখছি, এটা কি ফল বাবা? এটা কফি। কফি? জি কফি গাছ, এই যে ফল চলে আসছে, এই যে। মানে এই যে এই সবুজ গুলো নিয়ে আমরা কি কফি বানাই খেতে পারবো? সবুজ সবুজ কালার হবে জি জি, নাকি? এর ভিতরে ব্ল্যাক কালার হবে। ও ভিতরে ব্ল্যাক কালার, এটা তো পাখি নাই। পাকেন, এটা পেকে যাবে আর 1 মাসের মতো সময় লাগবে। দেখছেন কি পরিমাণে কফি? কি পরাগ আরমান না পরাগ মাহমুদ, দেখো দেখছো কফি? বাংলাদেশে এই কফি চাষ হবে। আসলে বাংলাদেশে এই কফি চাষ বা কফি গাছটা প্রথম নিয়ে আসে আমার স্যার প্রফেসর ডক্টর এম এ রহিম স্যার। তিনি এসে গবেষণা করেছেন, করে বিভিন্ন জায়গায় ছড়াইছেন। এখন কিন্তু নার্সারি সিস্টেমে এসে প্রচুর মানুষের কাছে কিন্তু এখন দেশি বিদেশি আছে। তার মধ্যে ডিপ্লোমা কৃষিবিদ নার্সারি 64, 65, 60, 61 নম্বর স্টলে তাদের কাছে কিন্তু কফি দাম কি পরিমাণে ধরছে। কৃষি ধরাটার দাম কত? 3,500 টাকা। এত কম কেন? এটা একটু কমাই দিছে। তোমার দিচ্ছেন নাকি এটার দামই এরকম? না, কমাই দিয়েছেন, কাস্টমার আসুক। এই যে আমরা দেখতে পাচ্ছি দারুচিনি দ্বীপ, জি এই দারচিনির দাম কত করে? 300 টাকা। 300 টাকা করে। এই কদবেল? এটা সেম জাত ছোটটা, এটা পড়বে আপনার 6,000 টাকা। আচ্ছা, এই যে লিচু মনে হচ্ছে, এটা এই যে মনে হচ্ছে যে চায়না 3, জি এই চায়না 3 কত করে? 350 টাকা। 350 টাকা চারা। ভাই দেখছেন তো, 1,000 টাকা করে শ, তাই না? 100 গেছে 1,000 টাকা, গাছের দাম 300 টাকা। একটা গাছ দিয়ে লাগান, 2 বছর পর থেকে আর বেশি দাম দিয়ে খাওয়া লাগবে না। আমি নিয়ে একটা লাগিয়েছিলাম, হয় এবছর হয় নাই, লিচু খাওয়া হয় নাই, ভালো হয়ে হয়। এখানে কি দেখতে পাচ্ছি? এটা জাপানি কম, আটা জাপানি কম। চাপাটি কাবা, এটা দিয়ে কি করে ভাই? এটা ফল জাপানের এটা। তাই না? চাপাতি ফল। চাপাতি কাবাটা এটা একটু ইসের মতো, আমলকির মতো দেখতে কিছুটা, জি ভিতরে ছোট ছোট পিসি হয়। কেমন দাম এটা? এটা পড়বে আপনার 20,000 টাকা। 20,000। এটা ফল ছিল, এটা ফল খাওয়া শেষ। ফল খাওয়া শেষ। আমরা এখন দ্বিতীয় স্তরে যাচ্ছি। দেখি কিন্তু দেখাতে পারি আপনাদেরকে। ও, এটা কি? এটা সব মেলে না চেরি। মেলিনা চেরি, আমরা যেটা বলতাম কি আবেজুম, সেটা নাকি? বুঝছি না কেউ? না না বুঝছি না। না, চেরি দেখতে তো বুইসির মতো, এটা তো চেরি। কি? মেলে না চেরি। মেলিনা চেরি। এটার দাম কত করে সারা? এটা পড়বে আপনার 5,000 টাকা। 5,000 টাকা। এখানে আমরা অনেক বিদেশি জাম দেখতে পাচ্ছি, এটা 12 মাসের গাছ। না না, এটা সিজন। কি না? এগুলো পড়বে 6,000 টাকা এগুলো। তারপরে যে লেবু, পেয়ারা, পেয়ারা পেয়ারা ছাড়া আমার এখানে 200 থেকে শুরু, 800 টাকা পর্যন্ত আছে। লেবু বলে দেবে। এটা হচ্ছে আপনার ডেকোবন কমলা। কমলা? জি এটা কি পপি কেস? আল্লাহ, আমি কেন হাত দিতে গেলাম? আল্লাহ আল্লাহ আল্লাহ, খবর আছে, যদি পড়ে যেত হাত কেন দিতে গেলাম? পাপ অবশ্যই ভুল হয়েছে, আমি ভুল করেছি। আপনারা কেউ যখন দেখতে আসবেন তখন কিন্তু হাত দিবেন না। তো এই গাছটা তো অনেকগুলো কমলা হয়েছে, কেমন দাম চান? এটা 15,000 টাকা। 15,000। এবার আমরা একটু সবেদা দেখব। আসলে এই সফেদা, এটা আমাদের যশোর খুলনা ওই অঞ্চলের মানুষ এটা খুব ভক্তি সহকারে খায়। ওদের দেখা দেখি এখন ঢাকা সহ সারা দেশে এখন সবেদা হচ্ছে। এই সবেদাটার নাম কি? এটা আপনার থাই সবেদা 12 মাসে। 12 মাসে। কেমন দাম চলবে ওই চারাটা? এটা 3,000 টাকা। 3,000 টাকা।
মাশাআল্লাহ। মোটামুটি এই স্টলের দামটা একটু রিজনেবল মনে হচ্ছে আমার। মোটামুটি কিনবেন আর আসি দামাদামি করবেন। দামাদামি করলে অবশ্যই কমবে মনে হচ্ছে। এই বাদামি 2500 টাকা, 2500 টাকা। 12 মাসে থাইটা। আর এইটাকে কি বলে বাবা? এটা হচ্ছে থাই লঙ্গান। লঙ্গান। এটা কেমন দাম? এটা পড়বে আপনার 5000 টাকা। এটা কি বাবা? আপেল গাছ। আপেল। আপেল গাছ দেখুন। আপেল টক না মিষ্টি? মিষ্টি। মিষ্টি। এটা লাল না সবুজ? এটা সবুজটা, এটা আপনার গোল্ডেন ডোজ। গোল্ডেন ডোজ। গোল্ডেন ডোজ। আসলে একটু আপেল বলি, বাংলাদেশে কিন্তু আসলে আপেল হচ্ছে। আমি তো একটা ভিডিওতে দেখেছিলাম গাজীপুরে আমাদের রাজিউল হাসান ভাইয়ের ছাদ বাগানে অনেকগুলো গাছে আপেল হয়েছিল, আমরা দেখাইছিলাম। এখনো সে গাছে আপেল হয়, ওরা খায়। পাশাপাশি আমাদের কাশিমপুর যে, হ্যাঁ কাশিমপুরে যে সরকারি যে নার্সারি আছে, হ্যাঁ ওদের ওই যে কৃষি সম্প্রসারণের যে নার্সারি আছে, সেখানে কিন্তু আপেল নিয়ে গবেষণা হচ্ছে এবং সেখানে বেশ 5-6 প্রকারের আপেলের গবেষণা হয়। সেখানে সবুজ আপেল, লাল আপেল, সব ধরনের আপেলই হয়। আপেল বাংলাদেশের আবার কিন্তু এমন আপেল চাষের উপযোগী হচ্ছে। এখন ভালো চারা এবং ভালো পরিচর্যা জানতে হবে, তাই না? ভালো চারা এবং পরিচর্যা, নাকি বলেন কাকা? আসসালামু আলাইকুম, কেমন আছেন? গাছ কিনতে আসছেন? কেমন মনে হচ্ছে এই ডিপ্লোমা কৃষি নার্সারি গাছ করা থেকে? ভালোই মনে হচ্ছে, খারাপ না। এখন তো বেচা বিক্রি সেরকম হচ্ছে না, মানুষ অনেক ইন্টারেস্ট কম, লোকজন নাই। অন্যান্য বছর তো অনেক লোকজন থাকে, আর ওরা দামও খুব বেশি যাচ্ছে, অনেক দাম বেশি যাচ্ছে। তাই দামাদামি করলে তো দাম বেড়ে চাইলে কমে যাবে। হ্যাঁ, দাম বেশি যাচ্ছে। কিন্তু আমি এবছর কালেকশন কিন্তু অনেক ভালো। আমি যেমন এবছর কালেকশন হলো আনকমন অনেক গাছ পাওয়া যাচ্ছে। এদিকে আমদানি করা গাছ কিনা আল্লাহ জানে। নাকি এখানে এই যে রামুনা গাছ, বড় বড় গাছ দেখলাম ফল ধরেছে। এই যে একটা গাছের বয়স মনে হয় 6-7 বছর, তো 6-7 বছর তো একটা নার্সারি ওলা পালে না, তার আগে বিক্রি করে। যে এত বড় গাছ ফলস 6-7-8-10 বছর ওই যে ওইদিকে দেখলাম বাংলাদেশে কিন্তু এই রামবুতানের বয়স খুব বেশি দিন নেই। না, কিন্তু এই এত বড় বড় গাছ এইখানে এইগুলি ওরা আমদানি করে অনেক সময় আমি যখন গাছ 6-7 সালে আমি শ্যামল বাংলা করতাম, তখন বড় বড় মানুষের বাগান টাগান করতাম। প্রথম রামবুতানের নাম শুনি হচ্ছে আমি আনারসের মন্ত্রী সাহেবের সাভারের বাড়িতে গিয়ে। আচ্ছা তখন ফল ছিল না, আচ্ছা গাছ লাগাইছিল একদিনে। আচ্ছা। ঠিক আছে, এটা হলো 2006 সালে। মানে তারপরে আসলে রামবুতান, তখন কিন্তু রামবুতান এমনকি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ছিল না, না। কোথায় ছিল না। এইটা 4-5 বছর যাবত আসছে বাংলাদেশে। 13-14 ফলটা সালে গাছ দুই একটা আইছে, সেটা আনকমন। রামবুতান প্রথম বাংলাদেশের সফল গাছ ফল দিয়ে ভরেছিল, সেটা হলো নরসিংদী। হ্যাঁ, নরসিংদী। ঠিক আছে, আমি আসলে টেলিভিশন সাংবাদিক ছিলাম, ধরে ওরা প্রতিবেদন করছি। আমিও কিছু জানি। আমার বাতিজা কৃষি সচিব আনোয়ার ফারুক ছিলেন। ও আচ্ছা আচ্ছা এই যে আনোয়ার ফারুক অনেক ছিলেন, এখন আবার কৃষি ব্যাংকের ডাইরেক্টর। উনি কি আপনার ভাতিজা? আমার আপন বাতিজা, বড় ভাই ছেলে। সেই হিসাবে আমি তো ওই মানে পরিচিত আর কি গাছ আছে। আমার ছাদ বাগানে অনেক গাছ আছে, মানে কি নাই আমার আগ বলেন, মানে আগ পর্যন্ত আমার সাথে যে আগ আছে এটা আছে, ছাদ বাগানে অনেক কিছু আছে, তাহলে আপনি অনেক আমারও রকমের চাচা। আম গাছ আছে। হ্যাঁ, যেহেতু আনোয়ার ফারুক স্যারের সাথে অনেক বছর কাজ করেছি একসাথে। আমি যদি টেলিভিশনে সাংবাদিকতা, কৃষি সাংবাদিকতা করছি, তো তখনই সচিবালয় ঢুকতে হতো, স্যার সচিবালয় আসতে চাই, সাথে সাথে পাস। গত বছর আমাকে আরো বলি, আপনাদের বাড়ি তো আমি গিয়েছি, বাড়িতে আপনাদের গেছেন? গ্রামে গিয়ে আমরা কিন্তু কৃষকের ঈদ আনন্দ করেছিলাম 2015 সালে। ও 15 সালে আপনি গেছিলেন? যে বড় আয়োজন করে কৃষকের ঈদ আনন্দ আগে তখন গাজী টিভি বুঝে ছিল। আমি কাজী ডক্টর রাজীব বড়। ও রে, অনেকদিন পরে দেখা গেছে। তো ভালো আছেন আপনি? জি, জি, জি। থ্যাংক ইউ। অনেক আঙ্কেল, অনেকদিন পরে দেখা গেছে। জি, জি। আমি ওইখানে কম্পিটিশনে অংশগ্রহণ করছিলাম, আমি ছিলাম, পুরস্কার পাইছিলেন? পুরস্কার পাইছিলাম। থ্যাংক ইউ আঙ্কেল, ঠিক আছে। অনেক স্যার। আমরা আবার চলে এসেছি এই যে মিষ্টি তেঁতুল এবং ওই সেই দেখুন। ওই যে আমি গত বছর আমার বাড়িতে ইনসুলিন গাছ বরিশাল নার্সারিতে যান, আমি বলে রাখি, গাছ শেষ হয়ে গেছে, আইসা নিলাম, নিয়ে লাগাইছি, বিরাট বড় জঙ্গল মতো হয়ে গেছে এখন এটা। বাবা চলে এসেন। থ্যাংক ইউ আঙ্কেল। এখন আপনি বলেন যে এই যে যারা আপনাদের এখান থেকে এসে চারা কিনবে, তাদেরকে আপনারা কি খুশি? আমরা মূল সেবাটা দেবো, আমরা জাত দিব অরিজিনাল, জানি তারা নিয়ে জানি প্রতারিত না হয়, জাতটা জিনিয়ন পাবে ইনশাল্লাহ। আমাদের কাছে যারা গাছ নেবে তারা জাতে ঠকবে না, জাতে জিতবে ইনশাল্লাহ।
তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।